সিদ্ধপল্লীর মাটি দিয়ে তৈরি হয় দুর্গা প্রতিমা। নেপথ্যে লুকিয়ে রয়েছে একটি গূঢ় রহস্য। কুমারটুলি জুড়ে সাদা সাদা মাটির গন্ধ। শুরু হয়ে গিয়েছে প্রতিমা তৈরির কাজ। কাঠামোয় পড়েছে মাটির প্রলেপ, রঙের পারদ। মৃৎশিল্পীদের হাতে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মাতৃ প্রতিমা। মাতৃবন্দনার প্রস্তুতি চারদিকে। প্রতিমা গড়ার কাজ শেষ মুহূর্তের ব্যস্ততা। প্রথমে কাঠামো, তারপরে এক মেটে, দো মেটে, ক্রমে ধাপে ধাপে প্রাণবন্ত হয়ে ওঠে মায়ের এই মৃন্ময়ী রূপ। প্রতিমা তৈরিতে গঙ্গা জল, ধানের শীষ, গোবর, গাভীর মূত্র ছাড়াও আরও একটি উপকরণ হলো জৌনপল্লীর মাটি। হ্যাঁ, দুর্গা প্রতিমা তৈরিতে সমাজের তথাকথিত অপবিত্র পাড়ার এই মাটি অপরিহার্য। এই পাড়ার বাসিন্দাদের প্রতি সমাজের অবজ্ঞা, বঞ্চনা প্রতিনিয়তই রয়েছে। যে যৌনপল্লীকে সমাজে ব্রাত্য করে রাখে, সেখানেই মাটি কেন ব্যবহার করা হয় দুর্গা প্রতিমা